আজকে আমরা সব কয়টা বোন অনেক সকালে রেল স্টেশনে পৌঁছালাম, কারণ আমাদের আরেকটা বোনের বাসায় যেতে হবে। তো এসে দেখি অনেক ভিড়। এদিকে দুইটা কুকুর মশাই কিন্তু আরামে রিল্যাক্সে শীতের সকালে রোদে ঘুমিয়ে পড়েছে। তো এপাশে দেখি একটা ফেরিওয়ালা অনেকগুলো হরিণ নিয়ে যাচ্ছে ময়ূরের পক্ষম, কারণ আমরা তো যাব সুন্দরবনের দিকে। তারা সে উদ্দেশ্য করে বললো কয়টা ঘোড়া হরিণ এবং ময়ূরের পক্ষম নিয়ে যান, কাজে লাগবে। তো আমরা সেটা নিলাম না, কারণ ভালো লাগলো না, কারণ বাচ্চাটা তো বায়না করছে কেন আম্মু নিলে না। তো আমরা অ্যাটলিস্ট টাইমটা জানতাম না কখন ট্রেনটা যাবে, কারণ ওই বোনের বাসায় আমরা কখনো ট্রেনে যাইনি, এই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে। আর অপেক্ষা করার যে মতন খারাপ জিনিস কিন্তু নেই। তারপর হঠাৎ করে অ্যানাউন্স করলো মাইকে যে ঢাকা ট্রেনটা চলে আসার পর আমাদের ট্রেনটা আসবে। তো ঢাকা ট্রেনে এই যে ভিডিও করছিলাম, এত পরিমাণ ভিড় ছিল সকালে, এত সকালে এত ভিড় রেল স্টেশন কি বলবো। আর তার মধ্যে মানে ট্রেনে উঠে যে পরিমাণ চাপাচাপি, ও মা কি বলবো। তার মধ্যে সে একজনের তো ব্যাগ টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে। সে কি কান্নাকাটি করতেছে কি বলবো, এগুলো দেখলেও না খারাপ লাগে। মানুষের কতটা স্বপ্ন কতটা আশা নিয়ে এক জায়গায় যায়, সেখানে যদি এভাবে ছিনতাই হয় তাহলে কিন্তু মানুষের খারাপই লাগে। তা ও পাশে দেখলাম একটা আন্টি এত সুন্দর করে বাচ্চার মতন করে বিড়ালের শীতের পোশাক পরিয়ে নিয়ে গেল, কি বলবো, বিড়ালটা ছিল হেব্বি সুন্দর। ও তারপরে আমরা আমাদের ট্রেনে উঠিয়ে গেলাম। এই যে বাইরের প্রাকৃতিক দৃশ্য ভিডিও করতে করতে চলে আসলাম। ট্রেনে উঠে কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে। আর ট্রেনে উঠলে কিন্তু জার্নি করতে খুব ভালোই লাগে, কারণ এটা তো শহর ছাড়া গ্রামের মধ্যে মেঠো পথ দিয়েই চলে যায়। প্রাকৃতিক দৃশ্য হওয়া মানে কোনো যানবাহনে কালো ধোঁয়া নেই, কোনো গাড়ির হর্ন নেই, নিরিবিলি পরিবেশে কিন্তু যেতে ভালোই লাগে। আর বাচ্চা কাচ্চা ছিল, অনেক দূরের পথ ছিল, কারণ আমরা যাব বাগেরহাট। সেই বোন আমাদেরকে ওয়েট করছিল। তারপরে এই যে অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের দৃশ্য আমরা ধারণ করলাম, কারণ এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। আপনারাও দেখবেন, দেখবেন অনেক ভালো লাগে, মনটাও ভালো ফ্রেশ হয়ে যায় প্রাকৃতিকে এই পরিবেশটা দেখলে। তো আমরা যখন ছোট ছিলাম তখন দূর থেকে ট্রেনে হর্ন বাজলে কোলের কাছে আসতাম, কারণ ট্রেন দেখতে ছোটোবেলায় কিন্তু অনেক ভালো লাগতো, তাই না? এখন বড় হয়ে গেছি, এখন ট্রেনে চলতে আগে ছোটোবেলায় না মনে করতাম কি ট্রেনে না কি জিনিস, সেখানে কিভাবে উঠায় কিভাবে কি করতে হয় সেটা নিজেরাই জানতাম না। তো তারপরে একটা বড় উঁচু ব্রিজে আমরা উঠে গেলাম। আমি কখনো সেই বোনের বাসায় ট্রেনে যাইনি, বা আমরা সেভাবে যাওয়া হয়নি, কারণ সে অনেক দূরে থাকে বলে। এই জন্য এইবার আমরা সবগুলো বোনরা মিলে প্ল্যান করেছি যে একজন আরেকজনের বাসায় যাব, তাকে নিয়ে আরেকজনের বাসায় যাব। মানে আমরা যে কয়টা বোন আছি সবাই, যারা বিয়ে হয়ে গেছে আর যারা অবিবাহিত সে তারা তো বাদই রইল, বিবাহিত বোনরা কখনো এভাবে এক জায়গায় হতে পারি না। তো সবাই মিলে এক জায়গায় হলাম, তারপরে তার বাসায় গিয়ে যাবো, তার বাসা থেকে তাদের নিয়ে আরেকটা বোনের বাসায় যাবো, এভাবে এনজয় করলাম। তো সবাই বোন মিলে আমরা এই যে ট্রেনে উঠে বাগেরহাট যাচ্ছি। তো মাঝখানে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো, তার মধ্যে যে নদীটা পড়ে পরে এত সুন্দর লাগছিল কি বলবো, মানে মনটাই ফ্রেশ হয়ে গেছিলো। অনেক সকালে এসে অপেক্ষা করে যে ক্লান্তিবোধ, যে বিরক্ত লাগছিল, এই ট্রেনে উঠে এই প্রাকৃতিক দৃশ্য দেখে অনেকটা ভালো লাগলো। তো আমরা এইভাবে সবাই মিলে জার্নি করলাম, মজা করলাম, আড্ডা দিয়েছিলাম। তার মধ্যে ট্রেনে এত পরিমাণ ঝাঁকুনি হয়েছিল, সবাই দোল দোল খাতে খাতে চলে গেলাম। তো সবাই মিলে এভাবে মজা করলে কিন্তু দিনগুলোও ভালো চলে যায় আর ভালোও লাগে। তো আমরা সবাই মিলে পৌঁছে গেলাম। এই যে সবাই পৌঁছে এই যে নেমে পড়লাম, বোনের বাসার উদ্দেশ্য হয়ে যাব। অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, ঠিক টাইমে ট্রেনটা আসলো না, একটু দেরি হলো। তো এই জন্য তারপরে আমরা একটা ইজি বাইকে উঠে তারপরে বোনের বাসার জন্য রওনা হলাম। সবাই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, কারণ আপনারা যদি একটু উৎসাহ না দেন কিন্তু ভালো লাগে না। তো সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।